মৌসুমীর রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে কিন্তু দারুণ একটা রেসিপি নিয়ে চলে আসলাম, ফুলকপির রোস্ট। তো যদিও শীতটা পুরো যায়নি, এখনও অল্প অল্প আছে, আর বেশি শীত কিন্তু চলেও গেছে। তো যারা ফুলকপির রোস্ট না খেয়ে থাকেন তো তাহলে একবার ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যে যেরকম পরিমাণ বানাবেন, আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি একটু বড় সাইজের, আপনারা চাইলে 2-3টে নিয়ে নিতে পারেন। তো দেখুন আমি এগুলোকে কেটে নিচ্ছি, আর আমি বটি দিয়ে বেশি সবজি কাটি, এটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু যেহেতু ফুলগুলো না পুরো গোটা গোটাই নেব, ওই জন্য বটিটা ব্যবহার করলে কি পাশে লেগে অনেক সময় কেটে যায়, তো সেই জন্য আমি ছুরিটা দিয়ে আস্তে আস্তে করে কেটে নিচ্ছি। আর দেখুন বড় বেরোচ্ছে যেটা, আমি সেটা বড় ফুলটা রেখে দিচ্ছি, ছোটোগুলো ছোটো। একটা কাচের বোলের মধ্যে জল নিলাম, একটু বেশি পরিমাণ নেবেন যাতে ফুলকপিগুলো পুরো ডুবে থাকে। আর তারপরে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ। যদিও দেখতে পাচ্ছেন ফুলকপিটা কিন্তু একদম ফ্রেশ, কোনো দাগ বা পোকা ওরকম কিন্তু কিছু নেই, তবুও কি একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ ভেতরে কোনো পোকা থাকলে বা কিছু থাকলে সেটা বেরিয়ে যাবে, আর তার ফলে আমাদের কোনো সমস্যা হবে না ফুলকপিটা রান্না করতে। তো আমি জল দিয়ে এটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিলাম লবণ দিয়ে, আর ওদিকে আমি কিছু পেঁয়াজ কেটে নিলাম, 4টে বেশ মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে আমি কড়াইটা গরম করে নিয়েছি। দেখুন কড়াই সাদা তেল দিয়েছি, আর আমার ওপরে লাইট এগুলো সবই দেখা যাচ্ছে। তো যাই হোক আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। এটা না আমি বেরেস্তা বানাবো, একদম যে লাল লাল করা ওরকম নয়, একটু নরম থাকবে সেইভাবে। তো আমি 4টে পেঁয়াজ এইভাবে দিয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করবো। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসটা একদম কমানো যাবে না, বা মিডিয়াম কোনোই কিছু করা যাবে না, মিডিয়াম লো কিচ্ছু না, একদম হাইতে থাকবে, তাহলেই কিন্তু পেঁয়াজটা গলবে না, বেশি নরম হবে না, একটু ড্রাই মতন হবে। তারপরে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাজু বাদাম। আর হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন, আপনারা যদি 2-3টে যে পরিমাণ নেবেন এইটা কিন্তু ডবল করে দিতে হবে, তবেই কিন্তু স্বাদটা ঠিকঠাক আসবে। তো দেখুন আমি কিন্তু গ্যাসটা বাড়িয়ে একদম এগুলো সব আরও ভালোভাবে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি ঝাঁঝরিটার মধ্যে এইভাবে তুলছি যাতে তেলটা বেরিয়ে যায়, কেন না হলে তো প্রচুর তেল টেনে নেবে। তো এটা দিয়ে তুলে ভালো করে একটু চেপে নেব যাতে তেলটা নিচে পড়ে যায়। তারপরে এটা আমি একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে নেব, এটাকে ব্লেন্ড করার জন্য। আর আমি যে রান্নাটা করব, এটা ঝাল মশলা তেল সব আপনারা বুঝেই দেবেন। আমি এবার কি করেছি, একটা ফ্রাইং প্যানে যে পেঁয়াজ ভাজা তেলটা ছিল, আর বেশি তেল দেইনি, কারণ এই তেলগুলো না রান্না করার পরে খুব সমস্যা হয়, ওই জন্য আমি এটা কিন্তু আপনারা চাইলে ছাকা তেলেও ভেজে নিতে পারেন ফুলকপিগুলো, কিন্তু আমি এইভাবে আস্তে আস্তে করে বেশ উল্টে পাল্টে একটু টাইম দিয়ে আমি ভেজে নেব, একবারে হবে না, আমি দুবারেই ভেজে নেব। দেখুন আমি এটা ব্লেন্ড করব, পোস্ত দেব কিন্তু অবশ্যই, পোস্ত, টক দই, 2টো কাঁচা লঙ্কা, আর পেঁয়াজের বেরেস্তা যেটা বানিয়ে রেখেছিলাম সেটা। আপনারা চাইলে বেশি ঝাল দিতে পারেন। একটা বড় সাইজের টমেটো আমি ব্লেন্ড করে নেব, আপনারা চাইলে একটু ছোটো বা 2টোও দিতে পারেন। সাদা তেল গরম করে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে দেবো একটা তেজপাতা। এবার কিছুক্ষণ অপেক্ষা করব এটা একটু ভাজা হওয়া পর্যন্ত। তেলটা ছিটছিল বলে একদম, তার জন্য আমি ওটাতে একটু ঢেকে দিলাম। তো দেখুন আমার এটা মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। আদা রসুনের পেস্ট বড় চামচের 1 চামচের মতন দিয়ে দিলাম। এরপরে সব মশলাগুলো আমি এক এক করে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম, এত ছিটছিল তাই আগে লবণটা দিয়ে শুরু করলাম। এরপরে দিয়ে দেব হলুদ। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, পুরো দেখার সবাইকে অনুরোধ রইল। ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু যেমন কালার আনে, ঝালটা কিন্তু কাঁচা লঙ্কাতেই বেশি আসবে। তো যদি আপনাদের কালার বা ঝালের জন্য, তাহলে সেইভাবে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কাও এখানটা কিন্তু কয়েকটা দিতে পারেন। তো এবার ভালো করে আমি সব মশলাগুলো একসাথে মিশিয়ে নেব। আদাটা যেহেতু গোটা গোটা রয়েছে, ওটা ভালো করে আমি স্প্যাচুলাটা দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভাজা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, দেখুন এতক্ষণে হয়ে গেছে, মশলাটাকে দেখলেই কিন্তু বোঝাচ্ছে রেডি হয়ে গেছে। এইবার টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টখানা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ ভালো করে এবার কিন্তু গ্যাসটা একটু কমিয়ে নিয়েছি যাতে মশলাটা কড়াইতে না লেগে যায়। বেশ কিছুক্ষণ ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি যাতে কাঁচা টমেটোর গন্ধটা চলে যায়,
এটা বেশ রান্নার উপযুক্ত হয়ে যায়। খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরোচ্ছে, যেহেতু মশলাগুলো সব মিশে গেছে। তবে হ্যাঁ, রান্নাটা তো এখনও অনেক বাকি। দেখতেই পাচ্ছেন, দেখেছেন পুরো তেলটা ছেড়ে দিয়েছে। পুরো ভিডিও যারা দেখেন, যেটুকুনি ভিউজ হয়, তাদের সবাইকে জানাই অনেক ধন্যবাদ। এইভাবে পাশে থাকবেন, আমিও চেষ্টা করব নিত্য নতুন রেসিপি নিয়ে আসার জন্য। তবে হ্যাঁ, এটা সত্যিই বলছি, ফুলকপির রোস্ট যারা না খেয়ে থাকেন, এইভাবে একবার বানিয়ে দেখুন। বাচ্চা বা বড়, বাড়ির সবাইকে সার্ভ করুন, ওনারা খুব খুশি হয়ে যাবে, খেয়ে খুব ভালো লাগবে। আর হ্যাঁ, অনেকে তেল মশলার ব্যাপারটা বলেন, দেখুন আমি কিন্তু এটা খুবই তেল মশলা দিয়েছি, ওই জন্য কিন্তু কোনো অসুবিধাই হয়নি। হ্যাঁ, এবার অনেকেই তেল মশলা বেশি ভালো খান, তো তারা কিন্তু সেই ক্ষেত্রে মশলা তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। এইবার দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ধনে আর জিরে গুঁড়োটা দেওয়ার পরেও মশলার সাথে একটু ভালো করে মেখে নেবেন, যাতে এই মশলাটাও ভাজা হয়ে যায়। দেখছেন মশলাটা কত ড্রাই হয়ে গেছে। আমি কিন্তু এখনও পর্যন্ত এটার মধ্যে জল দেইনি, তো ওই জন্যই মশলাটা এরকম দেখাচ্ছে। এবার হচ্ছে পেঁয়াজে কাজু বাদাম যে বেরেস্তার যেটা ব্লেন্ড করে রেখেছিলাম সব একসাথে, পোস্ত লঙ্কা, সেটা দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে জল দিইনি বলে এতটা ঘন ঘন হয়ে গেছে। আপনারা চাইলে অল্প একটু জল দিয়ে এটাকে নরমও করে নিতে পারেন। তো আমি পুরোটাই ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম। ভালো করে এবার সব মশলাগুলো একসাথে মাখিয়ে নেব। দেখুন কালারটা কত সুন্দর এসছে। আর এই সময় না, যে রান্না করে সেই বুঝতে পারে কি দারুণ একটা স্মেল আসে, ভীষণ সুন্দর। তো দেখুন ভালো করে আমি সব মাখিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, ওই মশলার যে ব্লেন্ডের যে বাটিগুলো আছে, যে মশলাগুলো করেছে, আমি কিন্তু অল্প একটু জল ওটার মধ্যে ধুয়ে রেখে দিয়েছি। দেখুন এই জলটাই কিন্তু আমি দিয়ে দিলাম, একদমই কিন্তু বেশি জল দেব না। ফুলকপিটা ভাজা হয়ে গেছে অর্ধেক, কিন্তু ওর মধ্যে ভাজাই হয়ে গেছে। আর যখন এই মশলার মধ্যে দেব, এমনি ভাজা হয়ে যাবে। এইবার দিয়ে দিলাম অল্প একটু চিনি। রান্নায় কিন্তু চিনি দিলে স্বাদও ভালো হয়, আর একটা কালারও কিন্তু ভালো আসে। তো সেই জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ ওটাকে মাখিয়ে দিয়ে দিলাম ফুলকপি ভাজাগুলো। ফুলকপি ভাজাগুলো দেওয়ার পরে সবগুলো ভালো করে একসাথে আমি মাখিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো সব ফুলকপিগুলো ডুবে যায় মশলার মধ্যে। এরপর হালকা অল্প একটু আমি জল দিয়ে দিলাম। ওপরে দিয়ে দিলাম বেশ কিছুটা কিশমিশ। আপনারা চাইলে কিশমিশটা নাও দিতে পারেন, দিলে দিতে পারেন। সব শেষে দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। দেখুন আমার কিন্তু রান্নাটা রেডি হয়ে গেছে। আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করলাম। আমরা খেয়েছিলাম কিন্তু এটা লুচি দিয়ে। এটা কিন্তু লুচি, রুটি বা ভাত দিয়েও কিন্তু ভালো লাগবে। আমার ছেলে তো ভীষণ ভালো খেয়েছে, আমিও ভালো খেয়েছি। আশা করি এইভাবে রান্না করলে আপনাদেরও ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে জানাই অনেক ধন্যবাদ।